মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলি পেজগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছিলাম। বাংলার এসএকিউর উত্তরগুলো তোমাদেরকে আমি পরপর করে দিচ্ছিলাম। এমসিকিউর উত্তরগুলো তোমরা বইতেই পেয়ে গেছো আশা রাখি। এসএকিউর উত্তরগুলো আমি এই ফেরিওয়ালা চ্যানেলে তোমাদেরকে পরপর করে দিতে থাকবো। সেই সঙ্গে পিএ স্টাডি রুম নামে একটি চ্যানেলে আমি জিওগ্রাফি পেজ ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো। আজকে বাংলার পেজ 159 নম্বর পেজ, অর্থাৎ 6 নম্বর স্কুল। দেখো কি আছে এখানে। 2-1 প্রশ্ন। এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কে কাকে এ কথা বলেছে? উত্তর: একদিন দুপুরে চকের বাস স্ট্যান্ডে হরিদা পাগলের ছদ্মবেশে হাতে থান ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন। সেই প্রেক্ষিতেই বাস ড্রাইভার কাশীনাথের এই উক্তি। 2-1 প্রশ্ন। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর: বর্ষার সঙ্গে বিরহের সুর মিলিয়ে বাড়ি থেকে বহু দূরে কর্তব্যরত স্টেশন মাস্টার নদের চাঁদ তার বউকে 5 পাতার একটি চিঠি লিখেছিল। এখানে সেই চিঠির কথা বলা হয়েছে। এটা হচ্ছে 2-1 প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাব 2-1 প্রশ্নের উত্তরে। 2-1 প্রশ্নের উত্তর দেখো। 2-1 প্রশ্ন: গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী কী পাওয়া গিয়েছিল? উত্তর: গিরিশ মহাপাত্রের ট্যাঁকেও ছিল একটি টাকা ও গন্ডা 6 পয়সা, এবং পকেটে ছিল একটি লোহার কম্পাস, মাপ করা একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটি দেশলাই, একটি গাঁজার কলিকা। 2-4 প্রশ্নের উত্তর: পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তর: ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে। 2-5 প্রশ্নের উত্তর: এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজে মুখরিত হয়ে উঠল বা কোন আওয়াজের কথা বলা হয়েছে? উত্তর: অমৃত ইসাব অদল বদল অদল বদল, এই আওয়াজের কথা এখানে কিন্তু বলা হয়েছে। এই গেল গদ্যের প্রশ্নের উত্তর। 159 নম্বর পেজের গদ্যের প্রশ্নের উত্তরগুলি গেল, মানে গল্পের। এরপর কবিতার প্রশ্নের উত্তরগুলি 5টি আছে। তার সঙ্গে বলে রাখি, ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে পেজগুলি শেয়ার করে নিও। আর যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোথায় কী ভুল হচ্ছে। আশা রাখি কোনো ভুল হওয়ার কথা নয়, তবুও তোমাদেরকে বলে রাখলাম যদি কখনও কোনো কিছু ভুল চোখে পড়ে। যাই হোক, এবারে কবিতার প্রশ্নের উত্তরগুলি দেখো। 2-1 প্রশ্ন: আসছে নবীন, নবীন আসার কারণ কি? কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় জীবনহারা প্রাণহীন জড় অসুন্দরকে ধ্বংস করতেই যে নবীনের শুভাগমন ঘটছে, নবীন সেই কারণেই আসছে। 2-2 প্রশ্নের উত্তর দেখো। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কী তাড়ান? উত্তর: কবি জয় গোস্বামী তার যুদ্ধবিরোধী কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর কথা বলেছে, বা বুলেট তাড়ান। এই গেল হচ্ছে কবিতার প্রশ্নে দুটি কবিতার প্রশ্ন। এরপর দেখো আরও 3টি আছে। 2-2 প্রশ্নের উত্তর দেখো কি আছে। 2-2 প্রশ্ন: এতে কৈহা রাজা কি করলেন? উত্তর: এই পর্যন্ত বলার পর রাবণ রাজা যথাবিধি নিয়মে গঙ্গাজল দিয়ে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন, অর্থাৎ অভিষেক ঘটল ইন্দ্রজিতের। 2-4 প্রশ্নের উত্তর: আফ্রিকা কবিতায় অনুযায়ী স্রষ্টার নিজের প্রতি অসন্তোষ কী করেছিলেন স্রষ্টা? উত্তর: স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। এটা হলো 2-4 প্রশ্নের উত্তর। 2-5 প্রশ্নের উত্তর দেখো। সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন? উত্তর: আলাউলের সিন্ধুতীরে কবিতায় উদ্যানে ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে, মানে পড়ে থাকা পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানের আনার জন্য আদেশ দেন। অর্থাৎ ওখানে লাইনটি এমনই ছিল, সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল। যাই হোক, এই গেল কবিতার 5টি প্রশ্নের উত্তর। এরপরে আছে দেখো প্রবন্ধের প্রশ্নের উত্তর 4টি প্রবন্ধের প্রশ্ন। 2-3 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির অর্থ কী? উত্তর: সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল তথা পরিচ্ছন্ন, এই হলো অর্থ। 2-3 প্রশ্নের উত্তর দেখো। পরিভাষার উদ্দেশ্য কী? এই প্রশ্নটা কমন, আগেও তোমরা পেয়েছো। উত্তর: পরিভাষার উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্টকরণ ও ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ। 2-3 প্রশ্ন: কলম সেদিন খুনিও হতে পারে বৈকি, কলমকে কে কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল? কলমকে কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল? উত্তর: খ্রিস্টের জন্মের আগে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তখন কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে। 2-4 প্রশ্নের উত্তর অর্থাৎ প্রবন্ধের শেষ প্রশ্ন এটি।
কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত। উক্তিটি কি? উত্তর, উক্তিটি হলো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এটি বাংলা ভাষার বিজ্ঞান থেকে নেওয়া। যাই হোক, প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন তোমরা পেয়ে গেলে। এরপর আছে ব্যাকরণের 10টি প্রশ্ন। ব্যাকরণের 10টি প্রশ্ন তোমরা দেখো কী কী আছে। 2-এর 4-এর 1-এর প্রশ্নের উত্তর দেখো। 2-এর 4-এর 1-এর প্রশ্ন দিয়েছে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। এখানে আমি দুটি পার্থক্য তোমাদের দিয়েছি। বিভক্তি অনুসর্গের প্রধান পার্থক্য হলো অনুসর্গ স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে। তোমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারো যে স্বাধীন অর্থ আছে, বিভক্তি স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। এইটা হচ্ছে পার্থক্য। 2-এর 4-এর 2-এর প্রশ্ন নির্দেশক কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে বচন নির্দেশ করে তাকেই আমরা বলবো নির্দেশক, অর্থাৎ যা কোনো কিছুকে নির্দেশ করবে সেটাই হবে নির্দেশক। 2-এর 4-এর 2-এর প্রশ্ন এটি। এরপর দেখো 2-এর 4-এর 3-এর প্রশ্নের উত্তর কি দিয়েছে। 2-এর 4-এর 3-এর প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। আমি সংজ্ঞা সমেত উদাহরণ তোমাদের জন্য দিয়েছি যাতে তোমাদের পরবর্তীতে পেলে আর খুঁজতে না হয়। যে সমাসের সমাসবদ্ধ পদগুলি একমাত্রায় লেখা হয় না, এমনকি সবসময় পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত করে লেখা হয় না, বিচ্ছিন্নভাবে লিখিত, সেই সকল সমাসকে আমরা কি বলবো? বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, সব পেয়েছি দেশ, রক্তদান শিবির, এইগুলো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। যে কোনো একটা তোমরা লিখতেই পারো। 2-এর 4-এর 4-এর প্রশ্ন মৌমাছি শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে বলেছে। মৌমাছি হচ্ছে কর্মধারায় সমাস। আর কোন কর্মধারায় সমাস? না, মধ্যপত্রবী কর্মধারায় সমাস। যদি ব্যাসবাক্য করি তাহলে কি হবে? মৌ বা অর্থাৎ মধু আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি বা মধু আশ্রিত মাছি লিখলে হবে। তাই 2-এর 4-এর প্রশ্নের উত্তরটি হবে কর্মধারয় সমাস, আর মৌ আশ্রিত মাছি এটা মধ্যপত্রবী কর্মধারয় সমাস। 2-এর 4-এর 5-এর প্রশ্নের উত্তর দেখো সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে ছেলেরা খেলছে। এটা একটি বাক্য। এটাকে যদি আমরা সম্প্রসারিত করে লিখি আমাদের পাড়ার ছোট ছোট ছেলেরা খেলছে। এই যে আমাদের পাড়ার ছোট ছোট ছেলেরা, এটাই হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। 2-এর 4-এর 6-এর প্রশ্ন যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। উত্তর হবে সরল বাক্যের রূপটি কী হবে? রক্ষকই ভক্ষক, যে সেটা তুলে দিতে হবে। 2-এর 4-এর 7-এর প্রশ্ন কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। যে বাচ্চে কর্তা উহ্য থাকে, কর্মই কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ বাঁশি বাজে। এখানে বাঁশিটা হচ্ছে কর্ম। কী বাজে? বাঁশি বাজে, কর্তারূপে কাজ করছে বলে একে কর্মকর্তৃবাচ্য বলা হচ্ছে। 2-এর 4-এর 8-এর প্রশ্ন দেখো তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। উত্তর তোমাদের সবার জয়ধ্বনি করা হোক। এখানে হোক হ ধাতু আনা হয়েছে, এটা হচ্ছে ভাববাচ্যের রূপ। 2-এর 4-এর 8-এর প্রশ্নের উত্তর এটি। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর 9-এর প্রশ্ন। 2-এর 4-এর 9-এর প্রশ্ন দেখো কি দিয়েছে। বিগ্রহ বাক্য কাকে বলে? বিগ্রহ শব্দের অর্থ বিশেষ রূপ বা মূর্তি ধারণ করা। যেহেতু ব্যাস বাক্য সমস্ত পদের মূল অর্থকে বিশ্লেষণ করার জন্য বা নির্ণয় করার জন্য বিশেষ রূপ বা মূর্তি ধারণ করে বাক্য গঠন করে, তাই ব্যাস বাক্যের নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এবারে 2-এর 4-এর 10-এর প্রশ্নের উত্তর ঘাস জন্মালো রাস্তায়, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা হচ্ছে কোথায় জন্মালো? না, রাস্তায়, তাই অধিকরণ কারক হবে আর অন্তস্থ বিভক্তি হবে। যাই হোক, তোমাদের 159 পেজ অর্থাৎ 6 নম্বর স্কুল তোমাদের সম্পূর্ণ এসেকের উত্তরগুলি করে দিলাম। তোমরা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও এবং খুব মন দিয়ে পড়াশুনো করো। পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই তোমাদেরকে আমি দিতে থাকবো এই ফেরওয়ালা চ্যানেলে এবং পিএস স্টাডি রুমে। তোমরা অবশ্যই এই দুটি চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমরা আশা রাখি তোমরা আস্তে আস্তে করে সমস্ত সাবজেক্টেরই এই দুটি চ্যানেল থেকে সহযোগিতা পাবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো।